अवतार गौरांग महाप्रभु महाजन বলেছেন না, যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো, যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে আমরা, কেমনে ধরিতাম দে শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা, রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানাতো কে, বলো জগতে জানাতো কে, বলো বলো জগত মাঝে কে জানাতো, বলো জগত মাঝে কে জানাতো, ওই বৃন্দাবনে সেই মধুর 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 লীলা, বলো জগত মাঝে কে জানাতো। যদি মহাপ্রভু না আসতে, চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর কলম দিয়েছেন কি, কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ, অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, আর কোন ধর্ম কইলে নাহি হয় পার, রাত্রি দিন নাম লয় খাইতে শুইতে, তাহার মহিমা বেদে নাহি পারে দিতে, শোনো মিশ্র কলিযুগে নাহি তপ যজ্ঞ, যে জন ভজে কৃষ্ণ তার মহা ভাগ্য। যিনি কৃষ্ণ ভজন করেন, যিনি গোবিন্দের নাম কীর্তন করেন, তার মতো ভাগ্যবান জগতে আর কেউ নেই। বলে চারি যুগে চারি ধর্ম কি, হরি বল, চারি যুগে চারি ধর্ম কি, সত্য ত্রেতা দাপর কলি, চারটা যুগ না। সত্য যুগে মানুষের গড়াই ছিল কত বছর, 1 লক্ষ বছর। রত্নাকর দস্যু কত বছর তপস্যা করেছিল, 60,000 বছর নাকি, তপস্যা করতে করতে তারপরে রাম জন্মগ্রহণ করার 60,000 বছর পূর্বে রামায়ণ রচনা করেছেন এই রত্নাকর দস্যু, যিনি বাল্মীকি মুনি। তারপরে কি হলো, সত্য যুগে 1 লক্ষ বছর থেকে কি হলো, একটি শূন্য বাদ হয়ে গেল। একটি শূন্য বাদ হলে কত হয়, 1 লক্ষ থেকে, 1 লক্ষ থেকে, বাবু কথা বলে না, 1 লক্ষ থেকে একটি শূন্য বাদ হয়ে গেলে কত হয়, 10,000 বছর। দেখুন ভাগবত গীতার মধ্যে প্রবেশ করতে গেলে কিছু প্রাসঙ্গিক কথা, গোড়াটা যদি মজবুত না হয় বাবা, ভাগবতের রস আস্বাদন হয় না। তাই এই যে কথাগুলো আমরা বলছি, কেন বলছি, আপনি প্রশ্ন করতে পারেন গীতায় প্রবেশ করছেন না কেন, কিন্তু এই যে প্রাসঙ্গিক কথাগুলো যেগুলো দিয়ে শুরু করে তারপরে আমরা যদি প্রবেশ করি সুন্দর মতো, হয়তো বা 2-1টি কথা বুঝতে পারবো। এজন্য ধ্যান রাখতে হবে। কি ধ্যান, দেখুন 60,000 মুনি নিয়ে যখন পরীক্ষিত মহারাজ কৃষ্ণ কথা শ্রবণ করতে বসেছে, তখন কিন্তু এই সাউন্ড সিস্টেম ছিল না। ছিল কি, 5,000 বছর পূর্বে কি সাউন্ড সিস্টেম ছিল? তো তখন যদি প্রশ্ন হয়, এখানে তো মাত্র কয়েকজন ভক্ত, 60,000 ভক্ত যদি একত্রিত বসে, তাহলে কত দূর পর্যন্ত বসতে বসতে যাবে না? যারা সামনে বসেছে তারা না হয় শুনবে, কিন্তু যারা একেবারে পিছনে বসেছিল তখন তারা কি করে শুনলো? তখন তো সাউন্ড সিস্টেম ছিল না। তারা কিভাবে শুনলো কৃষ্ণ কথা? এই ভাগবত শুনলো কিভাবে? বলছে ধ্যান, কৃষ্ণ কথায় ধ্যান দিতে হবে, কৃষ্ণ কথায় ধ্যান রাখতে হয়, কান দিয়ে নয়, ধ্যান দিয়ে শ্রবণ করতে হয়। কান দিয়ে শ্রবণ করলে একান দিয়ে শুনবে, একান দিয়ে চলে যাবে। কিন্তু যদি ধ্যান রাখা যায়, যদি ধ্যান রাখা যায়, এত কথার মধ্যে যদি একটি কথাও যদি হৃদয়ে লেগে যায় বাবা, কার যে কখন পরিবর্তন হয়ে যাবে আমরা তো কেউ বলতে পারি না। এজন্যই তো চাই সাধু সঙ্গ। তাই সত্য যুগে মানুষের গড়াই ছিল 1 লক্ষ বছর। মানুষ ভগবানকে ভজনা করতো কিভাবে? ধ্যান করে, ধ্যানের মধ্যে দিয়ে ভগবানের ভজনা করত। ত্রেতা যুগে কি হলো, একটি শূন্য বাদ হয়ে গেল, হলো কত, 10,000 বছর। 10,000 বছরে ভগবানকে লাভ করতেন কিভাবে? যাগ যজ্ঞ তপস্যা করে, অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ, নরমেধ যজ্ঞ, বিভিন্ন যজ্ঞ করে ত্রেতা যুগে মানুষ ভগবানের কৃপা সান্নিধ্য লাভ করতেন। এইবার ত্রেতা যুগ থেকে আরো একটি শূন্য বাদ হয়ে গেল, কত হলো, 10,000 থেকে একটি শূন্য বাদ হয়ে গেল কত, 1,000 বছর। দাপর যুগে 1,000 বছর বয়সে মানুষ কি করলেন, পূজা অর্চনা করতেন। বিভিন্ন দেব দেবতার পূজা অর্চনার মধ্যে দিয়ে তারা গোবিন্দের প্রীতি সাধন করতেন। এবার দাপর শেষে আরো একটি শূন্য বাদ হয়ে গেল, কত হলো 100 বছর।
আর কলিযুগে মানুষের গড়ায়ু কত? 100 বছর। কিন্তু 100 বছর তো আমরা ঠিকভাবে পাইও না। 60 বছর 50 বছর বয়সেই চলে যেতে হয়। আচ্ছা 50 বছর 60 বছর বয়স যদি আমরা পাই, তার মধ্যে অর্ধেক সময় যায় ঘুমাতে ঘুমাতে, 25 বছর যায় ঘুমাতে ঘুমাতে, 10-12 বছর 15 বছর চলে যায় লেখাপড়া করতে করতে। তারপরে সংসারই করব কখন? আর গোবিন্দের ভজনটাই হবে কখন? তাই আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, এইবার চারি যুগে চারি ধর্ম, দান ধ্যান তপস্যা যাগযজ্ঞ ব্রত উপাসনা, এত কিছু করে তুমি পারবে না এই যুগে। তাই মহাপ্রভু কি নিয়ে এসেছেন? সেই গোলকের অনর্পিত প্রেমধন হরিনাম সংকীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। তো মহাপ্রভু নাম নিয়ে এসেছেন কলিযুগে জীবদের উদ্ধার করার জন্য। এমন পতিত পাবন গৌর হরি আর কোন কালে কোন যুগে ছিল না, একমাত্র কৃষ্ণ নাম। এবার প্রশ্ন হয়, শুধু কৃষ্ণ নাম করলে কি উদ্ধার পাবো? সুখদেব গোস্বামী যখন জিজ্ঞেস করলেন আসন্ন মৃত্যু কলিজীবের করণীয় কি, বলেছিলেন কৃষ্ণ কথা শ্রবণ করো, সাধু সঙ্গ করো, হৃদয় মন্দিরে গোবিন্দের নাম কীর্তন করো। বলে এত নাম করছি, একবার নাম নিয়ে যত পাপ হারে পাতকিরও সাধ্য নাই, ভাবে তত পাপ করে। আবার কোটি কল্পকাল করে যদি নাম সংকীর্তন, তবুও না পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দন। একবার নাম নিলেই পাপ চলে যাবে, কিন্তু এত নাম করছি। বলে একমাত্র কলিযুগে নামই সার। এক গুরুদেব এসেছেন শিষ্যের বাড়িতে, এসে বলছেন যে চৈতন্য চরিতামৃত থেকে বলছেন যে যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপন শ্রী হরি। নামেতে মজিলে হরি দেয় দর্শন, কৃপা করে দেয় তারে যুগল চরণ। জয় জয় রাধা কৃষ্ণ কুমার। তাই কলিযুগ পাবনাবতারী মহাপ্রভু যে নাম নিয়ে এসেছেন, গুরুদেব শিষ্যের বাড়িতে গিয়ে বলছেন যে একমাত্র কৃষ্ণ নাম, হরে নাম হরে নাম হরে নামই কেবলম, কলো নাস্তেব্য 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 গতির অন্যথা। 3 বার করে বলেছেন হরিনাম ছাড়া, কৃষ্ণ নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। তো শিষ্যের বাড়িতে বারান্দার মধ্যে ছিল একটা পাখি, খাঁচার মধ্যে একটা ময়না পাখি ছিল। হরি বল। বৃন্দাবন বিহারী লাল কি। এই যে মায়েরা জয় দিচ্ছে না, মন নেই, ধ্যান নেই। রাধা রানী কি, কেউ না ঘুমাই কি। হরি বল। ঘুমালে চলবে না বাবা, একদিন তো চলে যেতেই হবে। দেখুন কৃষ্ণ কথা এমনই কথা, যে কথা শুনলে জুড়ায় হৃদয়ের ব্যথা। পরনিন্দা পরচর্চা যখন আমরা করি তখন কিন্তু ঘুম পায় না। পরনিন্দা পরচর্চা সমালোচনা করলে আমাদের ঘুম পায় না। কেন পায় না? বলে হৃদয়ের মধ্যে তখন অগ্নি দাউ দাউ করে জ্বলতে থাকে। কিন্তু যখন কৃষ্ণ কথা শ্রবণ করি তখন তো হৃদয়খানা শীতল হয়ে যায়। আর শীতল হৃদয়ে একটু তো ঘুম আসবেই। ঘুম আসলে চোখে তুলসী পাতা দিতে বলবো না, একটা বালিশ দিয়ে দিবেন, এখানে বালিশ আছে। তাই কি বললেন যে কৃষ্ণ নাম ছাড়া গতি নাই, গতি নাই। ওই ময়না পাখি খাঁচার মধ্যে থেকে বলছে মিথ্যা মিথ্যা মিথ্যা, গুরুদেব রাধে হরি বল। বলছে গুরুদেব আপনি যে বলছেন কৃষ্ণ নামে উদ্ধার, কৃষ্ণ নামে মুক্তি, আমি কথা বিশ্বাস করি না। বলে তুমি বনের পাখি, তুমি কি কৃষ্ণ নামের মাহাত্ম্য কি জানো? মহাপ্রভু নাম নিয়ে এসেছেন। বলে গুরুদেব আপনি যে বলছেন কৃষ্ণ নামে মুক্তি, আমি আপনার শিষ্যের বাড়িতে কতদিন ধরে খাঁচার মধ্যে বদ্ধ হয়ে আছি। আপনার শিষ্য রোজ কৃষ্ণ নাম করে, আর আমি সকালবেলা গুনগুন করে কৃষ্ণ নাম করে, আর ঘরের কত কাজ করে না। ওই খাঁচার মধ্যে পাখি বসে বসে সেও কৃষ্ণ নাম করে। দেখবেন পোষা পাখি ময়না পাখিরা যা শিখায় তাই শেখে না কৃষ্ণ নাম। তো গুরুদেবকে ওই পাখি বলছে গুরুদেব আপনি যে বলছেন কৃষ্ণ নামে মুক্তি, আপনার শিষ্য রোজ রোজ কৃষ্ণ নাম করে,
তার দেখা দেখি আমিও কৃষ্ণ নাম করি। কৃষ্ণ নামে যদি মুক্তি হয় তাহলে আমি কেন মুক্তি লাভ করছি না? আমি তো কতকাল ধরে খাঁচার মধ্যে বসে আছি গুরুদেব, আমার তো মুক্তি হচ্ছে না। গুরুদেব ভাবলেন সত্যিই তো, কৃষ্ণ নামে তো মুক্তি, তাহলে ও তো খাঁচা থেকে মুক্তি হবে কৃষ্ণ নাম করলে, ওকে তো মুক্ত করতে হবে। গুরুদেব শিষ্যকে বললেন এই পাখিটিকে এখনই নিয়ে ছেড়ে দাও বাবা বনের মধ্যে। যখনই বনের মধ্যে নিয়ে গেলেন পাখিটাকে ছেড়ে দেওয়ার জন্য, পাখিটাকে যখনই উপর দিকে ছুঁড়ে মারলেন তখনই পাখিটা উঠতে গিয়ে ধপাস করে নিচে পড়ে গেলেন। পড়ে গিয়ে বললেন, শিষ্য বলছে এবার তো বলবে কৃষ্ণ নামে মুক্তি, তোমাকে তো মুক্ত করে দিয়েছি। বলে না, এবারও আমি বলবো না কৃষ্ণ নামে মুক্তি। বলে কেন? বলে আমি বহুদিন ধরে বাবু আপনার বাড়িতে খাঁচার মধ্যে ছিলাম, যদি দানা পানি গ্রহণ না করতাম তাহলে কবেই অনাহারে মরে যেতাম খাঁচার মধ্যে, এমনিতেই মুক্তি হয়ে যেত। কিন্তু আমি কি করেছি, খাঁচার মধ্যে থেকে দানা পানি খেতে খেতে মায়ায় পড়ে পড়ে খাঁচার মধ্যে থেকে থেকে দানা পানি খেতে খেতে আমার ডানা দুটো এমন ভাবে ভার হয়ে গিয়েছে, কিভাবে যে উড়তে হয় আকাশে সেই উড়াটাই আমি ভুলে গিয়েছি। কিভাবে উড়বো আমি উড়তে পারছি না। বলে উড়তে পারছো না, তাহলে আমি কি করব? বলছে আমার সঙ্গীরা যেখানে আছে, যেখানে অন্যান্য পাখিরা বসে আছে, আপনি যদি কৃপা করে আমাকে সেই পাখিদের কাছে নিয়ে যান, তাদের কাছে দিয়ে আসলে আমি সেই পুরানো স্মৃতি ফিরে পাবো। আমি ফিরে পাবো কোন স্মৃতি? যে আমি কিভাবে উঠতে পারবো সেটা তাদের দেখে শিখতে পারবো। তখন কি করলেন ওই শিষ্য, ওই পাখিটাকে অন্যান্য পাখির নীড়ের মধ্যে নিয়ে রাখলেন। অন্যান্য পাখিরা উড়ে গেল, ওই পাখিটাও সাথে সাথে উড়ে চলে গেল। তিনি দেখেছেন যে কিভাবে উঠতে হয়, অনেকদিন তো দেখে নাই যে কিভাবে উঠতে হয়, এই জন্য তিনি ওরাটাই ভুলে গিয়েছিলেন। এখন শিষ্যকে বুঝাচ্ছেন পাখি যেমন খাঁচার মধ্যে দানা পানি লোভ করে থাকতে থাকতে বাবা কিভাবে উঠতে হয় তাই ভুলে যায়, আমরাও তদ্রুপ সাধু সঙ্গ না করতে করতে কিভাবে যে গোবিন্দকে ডাকতে হয়, কিভাবে যে কীর্তন করতে হয়, কিভাবে যে ভজন করতে হয় সেটাও আমরা ভুলে যাই। একটু জয় দিতে বললে জয় দিতে চাই না, একটু হাতে তালি দিতে বললে হাতে তালি দিতে চাই না। বলি কেন? বলে ওই যে ভার, পাখির যেমন খাঁচার মধ্যে থেকে ডানা ভার হয়েছে, আর এই সংসারের কর্ম করতে করতে আমাদেরও ডানা দুটো ভার হয়ে যায়। আমরা চাইলেও হরিবল বলতে পারি না। একবার হরিবল বললে গুরুকে ডাকা হয়, গোবিন্দকে ডাকা হয়, গোপীকে ডাকা হয়, রাধারানীকে ডাকা হয়, শ্যাম সুন্দরকে ডাকা হয়। একবার হরিবল বললে যে কালীর ভক্ত সেও বলে কালী প্রীতি আনন্দে হরি হরি বল, যে মহাদেবের ভক্ত তিনিও বলে হরি হরি বল, যে শনিদেবের ভক্ত তিনিও বলে শনি প্রীতি হরি হরি বল। অন্তিমকালে শেষে মৃত্যু যাত্রায় সেও বলে কি হরি 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 বল। সব জায়গায় হরি হরি ছাড়া গতি নেই। তাই বললেন কি শুধু নাম করলেই হবে না, সাথে একটু সাধু সঙ্গ চাই। আর সাধু সঙ্গে নাই আসলে আমরা যতই নাম করি না কেন, প্রশ্ন হতে পারে যে নাম কীর্তন শ্রবণের পূর্বে আমরা কেন ভাগবতীর কথা শ্রবণ করি। দেখুন, কৃষ্ণ নাম শ্রবণ হবে 3 দিন, তার পূর্বে 2 দিন ভাগবত কথা কেন হচ্ছে? বলে এই মাটিটা, এই অঙ্গনটা হবে নববৃন্দাবন। এখানে মহন্তগণ এসে কি করবেন? মহন্তগণ এসে সেই গোবিন্দের কৃষ্ণ নামের বীজ বপন করবেন। আচ্ছা, যথাযথ জমিতে কি বীজ বপন করা যায় মা? জমিটাকে আগে উর্বর তৈরি করে নিতে হবে, হাল দিতে হবে, নাঙল দিতে হবে, মই দিতে হবে, উর্বরতা তৈরি করে তারপরে কি করতে হবে? বীজটা বুনতে হবে। তদ্রূপ এই যে দেহ জমিখানা, এই দেহ জমিখানাতে কি করতে হয়? ভাগবত কথা শ্রবণ করে করে দেহখানাকে পরিষ্কার করতে হয়। কিভাবে নাম শ্রবণ করলে একবার নাম নিলে যত পাপ ভরে, অথচ 3 দিন নাম কীর্তন হবে। 2 টাকার একটা নাপা ওষুধ খেলে ব্যথা ভালো হয়ে যায়, 3 দিন নাম কীর্তন শ্রবণ করলেও ব্যথা ভালো হয় না। তাই বলে কি নামের কি গুণ নেই? নামের গুণ অবশ্যই আছে। বলে গুরু কৃষ্ণ বৈষ্ণবের 3-এর কৃপা হলো, 1-এর কৃপা ব্যতীত জীব নরকেতে গেল। গুরু কৃপা করলেন, কৃষ্ণ কৃপা করলেন, বৈষ্ণব কৃপা করলেন, নামেরও কৃপা পেলাম, কিন্তু আমার মনটাই আমাকে কৃপা করলো না। নামের প্রতি বিশ্বাস, নামের প্রতি ভক্তি, নামের প্রতি যদি রুচি না থাকে
তাহলে আমরা গোবিন্দকে লাভ করতে পারবো না। এই ভাগবতীয় কথা শ্রবণের মূল উদ্দেশ্য হচ্ছে কিভাবে তুমি নামকে গ্রহণ করবে। কতই তো গোবিন্দকে ডাকো, বলে ভাব দিয়ে প্রেম দিয়ে ডাকতে হবে ভগবানকে। যদি প্রেম দিয়ে ভগবানকে ডাকা যায় তবেই ভগবানের কৃপা হবে। বলে কিভাবে? ডাকো তারে ডাকো, ডাকার মতো তারে ডাকো। 3 দিন তো নাম শ্রবণ করবো, কিভাবে ডাকলে গোবিন্দকে পাবো মহাজন জানিয়ে দিচ্ছে গানের মধ্যে দিয়ে। চোখের জলে মনের কোণে, চোখের জলে মনের কোণে আকুল পানে তারে ডাকো, ডাকারে মতো তারে ডাকো, ডাকো তারে ডাকো, ডাকারে মতো তারে ডাকো। শিশু যেমন মাকে ডাকে চাই না ধুলা খেলা, শিশু যেমন মাকে ডাকে চাই না ধুলা খেলা, তেমনি করে ডাক করে অবুঝ মন, তেমনি করে ডাক করে অবুঝ মন, ডাকার মতো তারে ডাকো, ডাকার মতো তারে ডাকো, ডাকো তারে। সবাই একটু গাই, মতো তারে ডাকো। কিভাবে? মানে শিশু যেমন ডাকে মাকে, হ্যাঁ তালটা ধরে রাখুন দাদা, তালটা ধরে রাখুন। শিশু যেমন মাকে ডাকে চায় না ধুলা খেলা, তেমনি করে ডাকো রে মন, ডাকার মতো ডাকো। আর কি বললেন? কাদের মতো করে ডাকবে? ওই ধ্রুব প্রহ্লাদ যেভাবে ডেকেছে, যেভাবে ডেকেছে রাধা, ধ্রুব প্রহ্লাদ যেভাবে ডেকেছে, যেভাবে ডেকেছে রাধা, তেমনি করে ডাক করে অবুঝ মন, তেমনি নয়নেরই জলে তারে ডাকো, ডাকারে মতো তারে ডাকো, ডাকো তারে ডাকো, ডাকারে মতো তারে ডাকো। একবার কৃষ্ণ নামে সমস্ত পাপ চলে যায়, আবার কোটি কল্পকাল কৃষ্ণ নাম করলে আমরা গোবিন্দের কৃপা পাবো না। তাহলে কিভাবে নামটা শ্রবণ করতে হবে বাবা? বলেন ডাকার মতো ডাকো, হৃদয়ে প্রেম দিয়ে, ভক্তি দিয়ে, ভালোবাসা দিয়ে। যদি প্রেম ভক্তি ভালোবাসা দিয়ে গোবিন্দকে তুমি ডাকতে পারো তবেই গোবিন্দ তোমাকে কৃপা করবেন, নতুবা কৃপা করবেন না। তাই কলিযুগ পাবন অবতারী আমার গৌরাঙ্গ মহাপ্রভু নাম নিয়ে এসেছেন, শুধু নাম নয়, নিয়ে এসেছেন প্রেমও। শুধু নাম নয়, বলে নাম প্রতি যুগে যুগেই ছিল, প্রেম প্রতি যুগে ছিল না। ছিল কি? সত্য ত্রেতা দাপর কোনো কালে কোনো যুগে মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণ কাউকে প্রেম দান করেননি। প্রেম নিয়ে এসেছেন আমার মহাপ্রভু। যে মহাপ্রভু প্রেম নিয়ে এসেছেন, বলেন নামের সাথে তুমি একটু প্রেমকে সংমিশ্রণ করো। তরকারিতে যদি তুমি লবণ না দাও বাবা, তরকারি যেমন স্বাদ হবে না, নামের সাথে যদি তুমি প্রেম না দাও, গোবিন্দের কৃপাও লাভ হবে না। তাই আমাদের নাম করতে হবে মহাপ্রভুর নাম, প্রেম ভক্তি ভালোবাসা দিয়ে। আমাদের এক মা বলেছেন একাদশী সম্পর্কে, মালা তিলক সম্পর্কে আলোচনা করতে। এই আলোচনাটি আমরা গানের মধ্যে দিয়ে করব, তারপরে আমরা
গীতার কথায় প্রবেশ করব। দেখুন, ভাগবত কথা, কৃষ্ণ কথা শ্রবণের পূর্বে যদি গৌরাঙ্গ মহাপ্রভুর কথা শ্রবণ না করা হয়, সমস্ত ভাগবত কথা অসম্পূর্ণ থেকে যায়। এই যে এত সময় বসে আমরা গৌরীর কথা কীর্তন করলাম, গৌরীর কথা কীর্তন না করে ভাগবতের কথায় প্রবেশ করা যায় না। আগে নবদ্বীপ ধাম, আগে আমার নিতাই চাঁদ, আগে গৌরাঙ্গ মহাপ্রভু, তারপরে রাধা কৃষ্ণ। নিতাই ভজনে গৌর পাবি, গৌর ভজনে ব্রজে যাবি, আর ব্রজে গেলে রাধা কৃষ্ণ পাবি। তাই আমার মহাপ্রভু নিয়ে এসেছেন প্রেমধন। তাই মহাজন কি জানালেন? গানে গানে আমরা সেই একাদশী তত্ত্ব, মালা তত্ত্ব, তিলক তত্ত্ব এবং গৌরাঙ্গ মহাপ্রভুকে কেন ভজন করতে হবে গানের মধ্যে দিয়ে শ্রবণ করব। দয়াল নিতাই গৌরের নাম, এ যে আনন্দের ধাম, যে জন নাহিল। একটু হাততালি দিবেন তো? ঘুম পাচ্ছে না? ভালো লাগছে না? আচ্ছা, ভালো লাগছে না? আচ্ছা, আপনারা সময় নির্ধারণ করে দিবেন, ওই সময় মতো আমি বিশ্রামে চলে যাব, ঠিক আছে? আর একটু হাততালি দিতে হয় বাবা, করতাল 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 করতাল। একটু তাল যদি বেতাল হয়ে যায় তাহলে তো হয় না। এই সংসারটা সমস্তটা তালের উপর চলছে। দেখুন, যারা ঢেকি পাড়ায় না, ঢেকিতে ধান বানে, তারা কি করে? একজন উচ্ছে দেয়, খুঁচে দেয়, আরেকজনের ঢেকি কি করে? পার দিতে থাকে তালে তালে। যদি তার একজনের তাল যদি একটু বেতাল হয়ে যায় তাহলে কি হয়? হাতের ছেঁচা পড়ে যায় না? তদ্রূপ এই সংসারটাও তালে তালে চলতে হবে। একটু তাল রেখে চলবো। গোবিন্দের নামের সাথে তালে তাল মিলিয়ে যদি চলতে পারি তবেই হবে সাধন, তবেই হবে ভজন। তাই মহাজন কি জানিয়ে দিলেন? আমার গৌরাঙ্গ মহাপ্রভু নিয়ে এসেছেন গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, বললেন প্রেমানন্দের নাম করো। কে মহাপ্রভু? দয়াল নিতাই গৌরের নাম, আনন্দের ধাম, যে জন নাহিল। দয়াল নিতাই যে জন নাহিল, আমার তার যমরাজা ধরে নিয়ে যায়, তার যমরাজা, আর তার যমরাজা ধরে নিয়ে যায়, নরকে ডুবায় তাই। দয়াল নিতাই গৌরের নাম, কি বললে? দয়াল নিতাই গৌরের নাম। হ্যাঁ, তাল চলবে। নিতাই গৌরের নাম, যে আনন্দের ধাম, যে জন নাহিল হয়, তারে কি করে? যমরাজা এসে কেশে ধরে যমরাজা তার দেশে নিয়ে যায় না, আর নরকে ডুবাই তাই। আর কি বললেন? তালটা থামালে চলবে না তো, তালটা থাকবেই। নিতাই গৌরের নামে, যে আনন্দের ধাম, যে জন নাহিল হয়, তারে যমরাজা ধরে নিয়ে যায়, নরকে ডুবাই যায়। আর কি বললেন? তুলসীর হার যে না পড়ে ছাড়, যমলায়ে বসে তার। তুলসীর হার যে না পড়ে ছাড়, যমলায়ে বসে তার। তিলক ধারণ না করে যে জন, তিলক ধারণ না করে যে জন, তিলক ধারণ না করে যে জন, বিধাই জন মুক্তার। দয়াল নিতাই গৌরের নাম, আনন্দের ধাম, দয়াল নিতাই গৌরের নাম, আনন্দের ধাম, যে জন নাহিল। কি বললেন? তুলসীর হার যে না পড়ে ছাড়, যমালয়ে বাসে তার। এই তুলসীর মালা যিনি ধারণ করবেন না কণ্ঠে, যমরাজা কি করবেন? তার কেশে ধরে তার দেশে নিয়ে যাবেন। অনেকেই বলবে বাবা তুলসীর মালা গলায় দিয়ে তো আবার মিথ্যা কথা বলতে নাই। আমরা বলি না, তুলসীর মালা গলায় দিয়ে মিথ্যা কথা বলে কি হয়? পাপ হয় না? আচ্ছা, যিনি তুলসীর মালা গলায় দেন না, মুসলমানরা তো তুলসীর মালা গলায় দেয় না, মুসলিমদের কাছে জিজ্ঞেস করবেন। হ্যাঁ, তালটা থাকবে, ছোট করে তাল থাকবে। মুসলিমরা তো তুলসীর মালা গলায় দেয় না বাবা, তাদের কাছে যদি জিজ্ঞেস করি মিথ্যা বলা পাপ না পুণ্য, তিনি কি বলবেন? তিনি কি বলবেন? তিনি বলবেন কি পাপ বলবেন না? অন্য ধর্মমতে যারা আছে তাদের কাছে যদি জিজ্ঞেস করি তুলসীর মালা গলায় দেওয়া কি পাপ না মিথ্যে বলা পাপ, তিনি বলবেন মিথ্যে বলাই পাপ। তুমি তুলসীর মালা গলায় দিয়ে মিথ্যে বলো আর না গলায় দিয়ে মিথ্যে বলো, মিথ্যে বলাই পাপ। তাই বললেন কি? তুলসীর হার যে না পড়ে ছাড়ে, যমলায়ে বসে তার।
বৃথাই জনম তার দয়াল নিতাই গৌরের নাম আনন্দের ধাম যে জন নাহি লয় দয়াল নিতাই গৌরের নাম আনন্দের ধাম যে জন নাহি লয়। কি বললেন? এই তুলসীর মালা যদি আমরা গলায় ধারণ না করি, শাস্ত্রে বলেছেন বর্মবৈবর্ত পুরাণে, পদ্ম পুরাণে, স্কন্দ পুরাণে বলা হয়েছে এই তুলসীর মালা যিনি গণ্ঠে ধারণ করেন যমরাজা তাকে স্পর্শ করতে পারে না। এই তুলসীর মালা গলায় দিলে অকাল মৃত্যু হবে না। এই তুলসীর মালা কণ্ঠে ধারণ করলে বজ্রপাতে মৃত্যু হয় না। এই তুলসীর মালা গলায় ধারণ করলে কি হয় না, সর্পদংশনে মৃত্যু হয় না। তাই বললে অপমৃত্যু হবে না তুলসীর মালা গলায় ধারণ করলে। এবং তুলসীর মালা গলায় ধারণ করে যদি আমরা স্নান করি সমস্ত শরীরটাই আমাদের পবিত্র হয়ে যায়। আর মিথ্যে কথার যে ব্যাপারটা বলে, তুমি তুলসীর মালা গলায় দিয়ে মিথ্যে বলো আর না দিয়ে মিথ্যে বলো, মিথ্যে বলাই পাপ, মিথ্যে বললেই পাপ হবে। 18,000 ভাগবতের শ্লোকের মধ্যে প্রথমেই দেখবেন লেখা আছে সত্যম পরম ধীমহি। আবার 18,000 শ্লোকের শেষেও লেখা সত্যম পরম ধীমহি। তুমি সত্যের ধ্যান করো, সত্য কথা যে তোমাকে বলতেই হবে, সত্য পথে চলতেই হবে। আর কি বললেন? তিলক ধারণ না করে যে জন, তিলক ধারণ না করে যে জন বৃথাই জনম তার দয়াল নিতাই গৌরের নাম যে জন নাহি লয় দয়াল নিতাই গৌরের নাম যে জন নাহি লয়। তিলক কেন পরিধান করবো? হ্যাঁ, তিলক পরিধান করতে হয় কেন? বলেন এই তিলক, যার তিলকে তিলক ভুলে যায়, এই তিলক পরিধান করতে হয় কেন? এই তিলক হচ্ছে বৃন্দাবনের ব্রজগোপীর চরণের রেণু। একমাত্র রাধা গোবিন্দের প্রেম ভক্তি লাভ করতে হলে বৃন্দাবনের চরণ ধুলি, যেমন আমরা ব্রজগোপীর চরণ ধুলি মস্তকে ধারণ করি, তদ্রূপ রাধারানীর প্রেম ভক্তি লাভ করতে হলে আমাদের কি করতে হবে? সেই ব্রজের রজ এই তিলক গোপী চন্দন দিয়ে আমাদের সাজতে হবে, তবেই আমাদের মধ্যে প্রেম ভক্তি আসবে। আর মহাদেব কি জানিয়ে দিলেন? নালয় হরি নাম বিধিতারে মম পাবন পাশন্ডমতি, নালয় হরি নাম বিধিতারে মম পাবন পাশন্ডমতি, বৈষ্ণব সেবন না করে যে জন, বৈষ্ণব সেবন না করে যে জন, বৈষ্ণব সেবন না করে যে জন, বৈষ্ণব সেবন না করে যে জন কি হবে তাহার গতি, কি হবে তাহার গতি দয়াল নিতাই গৌরের নাম আনন্দের ধাম যে জন নাহি লয় দয়াল নিতাই গৌরের নাম। কি বললেন? নালয় হরিনাম, যিনি হরিনাম করে না, বিধি তারে বাম, বিধি তার দিকে তাকায় না, বিধি তারে বাম, তারে কষ্ট দেয় বিধি, পামর পাষণ্ডমতি বলে বৈষ্ণব সেবন না করে যে জন কি হবে তাহার গতি। সাধুগুরু বৈষ্ণবদের সেবা দিতে চাই না আমরা, বছরে একটিবার হলেও সাধুগুরু বৈষ্ণবদের গৃহে এনে সেবা দিতে হয়। তাই বলেন বৈষ্ণব সেবা দিলে কি হয়? সমস্ত দুর্গতি কেটে যায়। বলে বৈষ্ণব সেবন না করে যে জন কি হবে তাহার গতি। আর কি বললেন? গুরু মন্ত্র সার করো রে এইবার ব্রজতে হইবে বাস, গুরু মন্ত্র সার করো রে এইবার ব্রজতে হইবে বাস, তমগুণ যাবে শতগুণ পাবে, তমগুণ যাবে শতগুণ পাবে, হইবে গোবিন্দের দাস, হইবে গোবিন্দের দাস দয়াল নিতাই গৌরের নাম আনন্দের ধাম যে জন নাহি লয় দয়াল নিতাই গৌরের নাম বলে গুরু মন্ত্রকে কি করতে হবে? সার করতে হবে। গুরু মন্ত্র সার করণে এইবার গুরু মন্ত্র সার করলে কি হবে? বৃন্দাবনে ব্রজে বাস হবে। বলে দেহের তমগুণ চলে যাবে, দেহের মধ্যে যত প্রকার আমাদের তমগুণ আছে সমস্ত কিছু চলে যাবে। আর কি হবে? তমগুণ চলে যাবে, শতগুণের উদয় হবে, আর আমরা হব গোবিন্দের দাস। আর কি বললেন? এ দাসে লোচন বলে অনুক্ষণ, এ দাসে লোচন
লোচন বলে অনুধন বৃথাই জনম যায়। হেন কৃষ্ণ নামে রতি না জন্মিল, হেন কৃষ্ণ নামে রতি না জন্মিল, চুনকালি তার মুখে, চুনকালি তার মুখে। দয়াল নিতাই গৌরের নাম আনন্দের ধাম, যে জন নাহি যায়। দয়াল নিতাই গৌরের নাম আনন্দের ধাম, যে জন নাহি লয়। গৌরাঙ্গ মহাপ্রভু কি দেখুন, ভাগবত কথা হরিকথার পূর্বে ছোট ছোট তত্ত্ব কথা যেগুলো আমাদের জীবনে একান্ত প্রয়োজন। এই যে একাদশী ব্রত কেন পালন করব? বলে একাদশ ইন্দ্রিয়ের সমীপে বাস তাহাকে বলে একাদশীর উপবাস। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ, এই হচ্ছে 10 ইন্দ্রিয়। 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়। আর এই 10 ইন্দ্রিয়ের অধিপতি হচ্ছে মন। এই একাদশ ইন্দ্রিয়ের সমীপে বাস, এই তাকে বলে একাদশীর উপবাস। কলিযুগে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশীর উপবাস। যে একাদশী ব্রত পালন করলে সমস্ত পাপ আমাদের চলে যাবে। এই একাদশী ব্রত আমাদের সকলের পালন করতে হবে। গলায় তুলসীর মালা ধারণ করতে হবে, আর তিলক রচনা করতে হবে। অনেকে বলে আমাদের তো এখন লজ্জা লাগে, মালা দিতে লজ্জা লাগে, তিলক দিতে লজ্জা লাগে, এখনো মিথ্যে কথা বাদ দিতে পারিনি, কিভাবে মালা গ্রহণ করব? বলে মালা দিতে দিতে একদিন মিথ্যাটাই তোমার কাছ থেকে চলে যাবে, তাই মালা দিয়ে দিয়ে অভ্যাস করতে হবে। তাই একাদশী ব্রত আমাদের পালন করতে হবে। সমস্ত পাপ থেকে যদি আমরা রক্ষা পেতে চাই, তুলসীর মালা দেহটাকে যদি পবিত্র করতে চাই, আর বৃন্দাবনের ব্রজগোপীর প্রেম যদি লাভ করতে চাই, আমাদের তিলক ধারণ করতেই হবে। তা বলে আমরা তো অফিস আদালত করি, কি করে করব? বলে হালকা করে নিয়ে তিলক রচনা করা যায়। তিলক একটা সেবা, দাদু সঙ্গী সেবা। চক্রা করে দিতে পারছে না, হালকা করে দিবেন, তাও দিন, তাও তিলক সেবাটা নিন। তিলক সেবা না দিয়ে যে গুরু মন্ত্র, ইষ্ট মন্ত্র জপ করা যায় না। দেহটাকে শুদ্ধ করতে হবে। এই যে মালা, দেখুন আমাদের দশবিধ সংস্কার, আমাদের সনাতন ধর্মে যে দশবিধ সংস্কারের কথা বলে, প্রতিটা সংস্কারে কিন্তু মালা আছে না? বিয়ের সময় একটা মালা দেয় না? আশীর্বাদের সময় একটা মালা দেয় না? বা অন্নপ্রাশনের সময় মালা দেয় না? ৬৬ দিন নামকরণের সময় একটা মালা দেয় না? মৃত্যুর সময় আবার একটা মালা দিয়ে শ্মশানে তুলে দেয় না? তো এবার ভাবুন, মালাটা না দেয় কখন? আবার শ্রাদ্ধ করার সময়ও পিতার উদ্দেশ্যে সন্তানেরা গলায় মালা পরিধান করে না, নতুন একটা মালা। এই মালা তিলক আমাদের জীবনের সমস্ত কাজের সাথে জড়িত। তাই আমাদের প্রতিটা ক্ষেত্রে মালা তিলক অবশ্যই অবশ্যই ব্যবহার করতে হবে। আর তিলক ধারণ করতে হবে, একাদশী ব্রত পালন করতে হবে, আর কৃষ্ণ নাম বেশি বেশি করে, যত বেশি আমরা কৃষ্ণ নাম জপ করব, তত আমাদের হৃদয়টা সুনির্মল হয়ে যাবে। আর হৃদয়টা সুনির্মল হলে আমরা গোবিন্দকে দর্শন করতে পারবো। তাই আসুন, আজকে সময় অনেক হয়ে যাচ্ছে, 12টা পর্যন্ত সময় না, আপনারা যে সময় বলবেন ওই টাইম পর্যন্ত করতে হবে। তাই দেখুন, আজকে শ্রীমদ্ ভগবত গীতা, এই যে শ্রীমদ্ ভগবত গীতা, এই যে গৌর কথার মধ্যে দিয়ে আমরা মালা তিলক তত্ত্ব, দেখুন বলতে গেলে ভক্তবৃন্দ আপনাদের জন্য এক ভক্ত প্রসাদের আয়োজন করেছেন। কেউ প্রসাদ না নিয়ে যাবেন না। বৈষ্ণব সেবন, এই একটু আগে গাইলাম, বৈষ্ণব সেবন না করে যেজন কি হবে তাহার গতি। মহাজনে জানিয়ে দিলেন, চাও যদি মন প্রাণ বন্ধুরে, আগে করো তার সেবার আয়োজন। যদি তার ভক্তের সেবার আয়োজন করতে পারো, তবেই তুমি তোমার প্রাণ গোবিন্দকে ফিরে পাবে। তাই বললেন কি, এবারে আমরা আসি শ্রীমদ্ ভগবত গীতায়। এই যে শ্রীমদ্ ভগবত গীতা, গৌর কথা বিশ্রামে রেখে এবার আমরা শ্রীমদ্ ভগবত গীতায় আলোচনার মধ্যে দিয়ে হরি বল। সাউন্ডটা কেমন হয়ে গেল দাদা? হরি বল, আগের মতো করে দিন, জয় রাধে। তো এই যে শ্রীমদ্ ভগবত গীতা, পৃথিবীর মধ্যে একটি মাত্র গ্রন্থ শ্রীমদ্ ভগবত গীতা, যে গ্রন্থের মধ্যে ভগবানের মুখের কথা আছে, আর কোনো গ্রন্থে নেই। ভগবানের মুখ নিঃসৃত বাণী শ্রীমদ্ ভগবত গীতা। কেন হলো না, ভগবান নিজে মুখে বলেছেন। ভাগবত বলেছেন
ভগবানের ভক্ত ভাগবত লিখেছেন, ভক্তমুখী ভগবানের গুণকীর্তন। আর শ্রীমদ্ ভগবত গীতা হচ্ছে ভগবানের মুখনিসৃত বাণী। এই গীতা কোথা থেকে আসলো? প্রশ্ন হয় না এই গীতা পাঠ কেন করবো? এই ছোট্টবেলা থেকে বাচ্চাদের হাতে মোবাইল না দিয়ে বাবা, এই যে ছোট ছোট ছেলে মেয়েদের যদি আপনারা মোবাইল দেন, বর্তমানে আমাদের আত্মীয় স্বজনরাও দেয়, বললেও শুনে না, কিন্তু এই ছোট ছোট বাচ্চাদের হাতে যদি মোবাইল না দিয়ে যদি একখানা করে গীতা তুলে দিতে পারেন বাবা, আপনার ছেলে আপনার ধর্ম পরিত্যাগ করে অন্য ধর্মে কোনোদিনও যাবে না। আপনার ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার হতে পারে, নাও হতে পারে, কিন্তু আপনাকে বৃদ্ধাশ্রমে কোনোদিনও পাঠাবে না যদি আপনার সন্তানকে আপনি এই গীতা দিতে পারেন। আমরা পাঠ করতে আসি, ভাগবত কথা, লীলার কথা বলে ঘন্টার পর ঘন্টা কাটাতে পারি, অষ্টকালীন লীলা কীর্তন গাওয়ার অভ্যাসও আছে, কিন্তু মূল কথাগুলো যদি না বলি, এই ধর্মটাকে ধরে রাখার নাম হচ্ছে ধর্ম। এই যে যারা ইয়াং জেনারেশন বসে আছে, ছোট ছোট ছেলে মেয়েরা বসে আছে, এরা যদি ধর্মটাকে ধরে না রাখে, পরবর্তীতে ধর্মটাকে কারা ধরে রাখবে? ধরে রাখার নামই যে ধর্ম। এই যে এই বয়সে বলে কাঁচায় না নোয়াইলে বাঁশ, পাকলে করে কি টাস টাস, কাঁচায় না নোয়াইলে বাঁশ, পাকলে করে টাস টাস। এই শ্রীমদ্ ভগবত গীতা আমাকে বছরে বা একজন পাঠককে প্রতি বছর দুদিনের জন্য আনবেন না? আপনারা প্রতি বছর দুদিনের জন্য এক একজন করে পাঠক নিয়ে আসেন, কিন্তু তারা এসে আপনাদের 2 দিন 2 ঘন্টা 4 ঘন্টা হয়তো হয় 5 ঘন্টা বা 6 ঘন্টা আপনাদের গোবিন্দের কথা অমৃত শ্রবণ করায়। কিন্তু আপনি কি চান না আপনার ঘরে একটা ভাগবত তৈরি হোক? আমরা কি চাই না আমাদের ঘরে একটা ভাগবত তৈরি হোক? দূর থেকে তো পাঠক আনি, একটা পাঠক আমার ঘরে তৈরি হোক। এই পাঠক তৈরি করতে হলে যদি সঠিক শিক্ষা, সঠিক সনাতন ধর্মের জ্ঞান সন্তানের মধ্যে দিতে চান, তাহলে ছোটবেলায় মোবাইল না দিয়ে বাবা একখানা গীতা তুলে দিবেন। আর এই যে কীর্তনের আসরে কীর্তনিয়াদের গীতা কেন দেন? আমিও তো কীর্তন করি, এই আসরে গত বছরের নাম কীর্তন করে গিয়েছি আপনাদের মাঝে। আপনাদের ভালোবাসায় সত্যি স্নাত, ভোলা যাবে না কোনোদিন। বাংলাদেশের 64টি জেলা ঘুরি, এখানকার মধ্যে এত ভালোবাসা কোথাও এরকমটা পাই না, সত্যি কথা যেটা। এই যে আজকে বেরোলাম ঢাকা থেকে, একেবারে 34 মাস আসবে, তারপরে ঢাকা ফিরবো। প্রতিদিন পাঠ, লীলা কীর্তন আছে, পাঠ আছে, প্রতিদিন প্রোগ্রাম। তো এই যে কীর্তনের আসরে কোন প্রসঙ্গ ছিল? গীতা, কীর্তনিয়াদের দান। কীর্তনিয়াদের এখানে বসে গীতা দান করবেন, বাহিরে গিয়ে দোকানে বিক্রি করে দিবেন। ওই গীতাটা আপনার সন্তানকে দান করুন। সন্তানের জন্য মানত করছেন যে এই গীতাটা মাথায় নিয়ে 7 বার ঘুরপাক খেয়ে কি করেন? গীতাটা কীর্তনিয়াকে দান করেন। কেননা ভগবানের কাছে আপনি মানত করুন যে হে ভগবান, আমার সন্তানকে সুস্থ করো, ভালো করো, এই গীতার জ্ঞানে তোমার জগতে, তোমার এই গীতা জ্ঞান দিয়ে আমার সন্তানকে আমি জীবন আলোকিত করে দিব। এই ভাবনাটা আমরা ভাবি, সন্তানদের নিয়ে, বাচ্চাদের নিয়ে মাথায় গীতা দিয়ে ঘুরি। কেন ঘুরি না? কীর্তনিয়াকে গীতা দান করবো, রোগ শোক পাপ তাপ সব চলে যাবে। কিন্তু একবারও ভাবি না আমার সন্তানটা কি গীতাময় হবে? তাহলে সন্তানের হাতে গীতাটা আগে তুলে দিতে হবে। কীর্তনিয়াদের দিবেন না আমি তা বলছি না, দিবেন। যিনি গীতা পাঠ করে না তাকে গীতা দিতে নেই, যিনি গীতা পাঠ করে না তাকে গীতা দিতে নেই। দেশকাল পাত্র বিচার করে গীতা দান করতে হয়। তাই এই যে কথাগুলো আমরা কেন বলছি ভাগবত কথার পূর্বে, এই যে গীতা, আপনাদের সন্তানদের গীতা তুলে দিবেন হাতে। শুধু কীর্তনিয়াদের গীতা দিতে হবে না, পাড়া প্রতিবেশী যারা আছে, যারা গীতা পড়ে, ওদেরকে গীতা দান করবেন। দান তো দানই, কীর্তনিয়াদের দান করলে যে আপনি স্বর্গে চলে যাবেন এমন কোনো কথা নেই। কীর্তনিয়া গীতা বিক্রি করে দিবে আসর থেকে বের হয়ে গিয়ে, কিন্তু একজন ভক্তকে গীতা দান করুন, তিনি তার জীবনকে আলোকিত করতে পারবে। এই সেই শ্রীমদ্ ভগবত গীতা, যে গীতার জ্ঞানে ভগবান শ্রীকৃষ্ণ জগতের মাঝে বিতরণ করেছেন অর্জুনকে কেন্দ্র করে। যারা অর্জন করে তারাই তো অর্জুন। এখানে বসে আছে কতজন অর্জুন? জীবন যুদ্ধ, কুরুক্ষেত্র, এই দেহটাই কুরুক্ষেত্রের রণাঙ্গন। ভালো আর মন্দের সাথে প্রতিনিয়ত যুদ্ধ হচ্ছে, কিন্তু এই প্রতিনিয়ত যুদ্ধ থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র মূলই হচ্ছে গীতা। এই গীতার জ্ঞান যা হৃদয়ে ধারণ করতে পেরেছে, তিনি কি করেছেন? এই কুরুক্ষেত্র থেকে মুক্ত পাবেন, এই যুদ্ধ থেকে মুক্তি পাবেন। তাই সন্তানকে ওনার নামটা লিখে দিন। আচ্ছা ঠিক আছে, এখন বিশ্রাম চলে যাচ্ছে। তো দেখুন এই যে কথাগুলো, এই যে 7 দিন কেন পাঠ দেন, এই যে বিষয়গুলো ধারাবাহিকতা আছে। ধারাবাহিকভাবে আলোচনা করলে
বিষয়গুলো বুঝতে হবে। ভাগবতের রস, কৃষ্ণ কথামৃতের রস হচ্ছে সেই বাঘের দুগ্ধ, সিংহের দুগ্ধের মতো। যে দুগ্ধ মাটির পাত্রে যথাযথ পাত্রে রাখা যায়, পাত্রটা ফেটে যায়, সেজন্য পাত্রটাকে আগে মজবুত করতে হয়। আর এই মজবুত করার জন্যই আমরা এত এত কথাগুলো বলি। সন্তানদের ছোটবেলা থেকে গীতা দিবেন। এই গীতা পাঠ করলে কি হয়? শ্রীমদ্ ভগবত গীতার মাহাত্ম্যে ব্যাসদেব বলেছেন কি, মলিনে মোচানাং পুংসাং জল স্নানাং দিনে দিনে সকৃত গীতামৃত স্নানাং সংসার মলনাশনম। প্রতিনিয়ত গঙ্গা জলে স্নান করলে আমাদের কি হয়? দেহ পবিত্র হয়ে যায়। কিন্তু কেউ যদি ভগবত গীতা, বাবা গঙ্গা জলে স্নান করলে দেহটা পরিষ্কার হয়ে যায়, কিন্তু মনের মধ্যে তো আর জল প্রবেশ করে না, মনটা কিভাবে পরিষ্কার হবে? বলে মন যদি পরিষ্কার করতে হয় শ্রীমদ্ ভগবত গীতা অধ্যয়ন করতে হবে, পঠন পাঠন করতে হবে। আবার অনেকে বলবেন, বাবা আমার তো অক্ষর জ্ঞান নেই, আমি কি করব? আপনি যে এমন করে বলছেন। বলে যার অক্ষর জ্ঞান নেই তাকে শ্রবণ করতে হবে। যারা পাঠ করতে পারে তাদের কাছ থেকে শ্রবণ করতে হবে, ছেলে মেয়েদের কাছ থেকে শ্রবণ করতে হবে। স্নান করে এসে বই পড়ার পূর্বে অন্তত একটি করে হলেও সন্তানদের গীতার শ্লোক পড়া শিখান, তবে ধর্মটা ধরে রাখতে পারবে তারা। কোনোদিন আপনাকে ফেলে দিবে না বাবা। বৃদ্ধকালে আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না। এরকম কোনো সিস্টেমই না। যেমন মুসলমানদের মক্তব আছে, মক্তবে যারা শিখতেছে, কিন্তু আমাদের কিছু কিছু এলাকায় হয়েছে মন্দির স্কুল, কিন্তু আমাদের সব এলাকায় হয় নাই। শ্লোকগুলি কিছু কিছু আছে যে পারে, কিছু কিছু পারে না। শ্লোক যারা গীতা শিক্ষা পারেন, যারা একটু অধ্যয়ন করতে পারেন, তারা কি করবেন? ওই গীতাটাকে অন্যান্য বাচ্চাদের শিক্ষা দান করবেন। বিভিন্ন ভাবে শিক্ষা দান করা যায়। যারা একটু জানাশোনা আছে তারা চাইলে উদ্যোগ নিয়ে করতে হবে। এগুলো আমাদের ধর্মটাকে যে আমাদেরই ধরে রাখতে হবে। এই মনের মধ্যে জল প্রবেশ করে না, বলে গীতার গঙ্গা, এই গীতার ভগবত গীতার জল যদি মনে প্রবেশ করে তাহলে চিরতরে মলিনতা দূরে চলে যাবে। আর কি বলেন, এই গীতা কোথা থেকে আসলো পরিচয়টা যদি আমরা জানি, মহাভারতের ভীষ্ম পর্বের 25 থেকে 42তম অধ্যায় হচ্ছে এই শ্রীমদ্ ভগবত গীতা। তাকে ব্যাসদেব গোস্বামী কিসের সাথে তুলনা করেছেন? বললেন কি, কিসের সাথে তুলনা করেছেন? বললেন উপনিষদগুলো হচ্ছে গাভী স্বরূপ। সর্ব উপনিষদ গাবদগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধ গীতা অমৃত মহৎ। বলে সমস্ত উপনিষদগুলো হচ্ছে গাভী স্বরূপ। শ্রীকৃষ্ণ হচ্ছেন সেই গাভীর দহন কর্তা, অর্জুন সেই গাভীর বাছুর বা বৎস, আর গীতার উপদেশ অমৃত হচ্ছে সেই গাভীর দুধ। এই দুধ কারা পান করে? এই যে আপনারা শুদ্ধ ভক্ত যারা রাত জেগে বসে আছেন, কত ত্যাগ কত কষ্ট স্বীকার করে গোবিন্দের কথা শ্রবণ করছেন। অল্প ভাগ্যে কিন্তু গোবিন্দের কথা শ্রবণ করা যায় না। এখানে বসে থাকতে হলে সাধনা চাই। বলে কি সাধনা? আপনি সকালে দুপুরে সন্ধ্যায় যদি ত্রিসন্ধ্যা ভগবানের মন্দিরে বসে না করেন, আপনার গৃহ মন্দিরে বসে যদি ত্রিসন্ধ্যা না করেন, এখানে এসেও আপনি আধা ঘন্টা 1 ঘন্টা বসে থাকতে পারবেন না। বলে আমার ঘরেই অভ্যাস নেই, এখানে কি করে বসে থাকবো? তাই এই যে কৃষ্ণ কথা আমরা শ্রবণ করছি, এই যে দুগ্ধামৃত পান করছি, এটা বহু ভাগ্যের ফলে পান করছি। তাই আমাদের কি করতে হবে? প্রতিনিয়ত গীতা জ্ঞান শ্রবণ করতে হবে। সন্তানদের হাতে গীতা তুলে দিতে হবে। সন্তানদের বলতে হবে মোবাইল নয়, আগে গীতার একটি শ্লোক পাঠ করো। বলবে গীতার, অনেকেই বলে গীতার শ্লোক পাঠ করলে নাকি যে সংস্কৃতি তো ভুল হলে নাকি পাপ হয়। আচ্ছা বাবা, আমরা যখন ছোটবেলায় ছোট ছিলাম তখন আমরা হুট করে কি বাবা বলতে পেরেছি? বাবা কত রকম ভাবে মা বলতে গিয়ে ম বলেছি, বা বলতে গিয়ে বাবা বলতে গিয়ে বাবা বলেছি না? তাতে কি আমার বাবা মা রাগ করেছে? কোনোদিনে চর দিয়েছিল যে এই তুই ভালো করে বাবা বলতে পারছিস না কেন? বাবা মা আরো আনন্দ পেয়েছে, বলে আমার সন্তান, আমরাও তো গোবিন্দেরই সন্তান, আমরা তো ভুল করবোই, ভুল করেছি বলেই তো এই পৃথিবীতে আসতে হয়েছে আমাদের। ভুল তো হতেই পারে। যারা সংস্কৃত পারবেন না তারা বাংলা গীতা পড়বেন, বাচ্চাদের দিয়ে বাংলা অনুবাদ দেওয়া আছে, সেখান থেকে প্রতিনিয়ত পড়াতে হবে। যাই হোক, শ্রীমদ্ ভগবত গীতার একটি শ্লোকের মধ্যে দিয়ে আমরা বিশ্রামের দিকে যাই। দেখুন, কৃষ্ণ কথা বলতে গেলে কত কথা চলে আসে, প্রাসঙ্গিক কথা। এই গঠনমূলক কথা যদি আমরা আলোচনা না করি, লীলা কথা বলে আমরা অনেক এড়িয়ে যেতে পারি বিষয়টা। কিন্তু ধর্মটা কি এগিয়ে যাবে? ধর্মটা এগিয়ে যেতে হলে উৎসাহ দিতে হবে। এই যে ইয়াং জেনারেশন যারা আছেন, যারা যুবক আছে, ছোটবেলা থেকেই বাচ্চাদের ধর্মের পথে আগ্রহী করে তুলতে হবে। তাই ভগবান কি বলেছেন আসুন দেখি, ভগবান কি বলেছেন?
শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যোগে ভগবান বলেছেন মন্মনা ভব মদ ভগত মজ্জাজি মাং নমস্কুরু মমে বশ্য শ্রীযুক্তৈব মৎমনং মত পরায়ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বললেন তুমি তো নাম শ্রবণ করবে, পাঠ শ্রবণ করছো, দুদিন বাদে আমার নাম শ্রবণ করবে। ভগবান গীতায় বলছে তোমার মনমনা ভবমদ ভক্ত, তোমার মনটা আমাকে দাও। বলেন তোমার মনটা আমাকে দাও, তুমি ভক্তির সহিত আমাকে প্রণাম করো। আমরা মন্দিরে গিয়ে অনেকে প্রণাম করতে জানি না কিভাবে প্রণাম করতে হয়। দেবতাকে ডানে রেখে প্রণাম করতে হয়, আপনার হাতের ডানে রেখে দেবতাকে প্রণাম করতে হবে। আর রাধা গোবিন্দকে হাতের বামে রাখবেন, আপনার হাতের বামে রেখে রাধা গোবিন্দকে প্রণাম করতে হবে। আর গুরুদেবকে সরাসরি প্রণাম করতে হয়। আর বাবারা ষষ্ঠাঙ্গে প্রণাম করবেন, সম্পূর্ণ অঙ্গ ষষ্ঠাঙ্গে প্রণাম করবেন। আর মায়েরা পঞ্চ অঙ্গে প্রণাম করবেন, মায়েরা ষষ্ঠাঙ্গে প্রণাম করা নিষেধ। তো ভগবান বলছে আমাকে প্রণাম করো, নমস্কার করো, আমাকে পূজা করো, আমাকে মনটা দাও। এই মনটা কতজনকে দিলাম? এই জগতের কতজনকে মনটা যে আমরা দিয়ে দেই, মন দিয়ে কতজনকে ভালোবাসি, কিন্তু যাকে মন দিলে কাউকে মন দেওয়ার আর বাকি থাকে না। ভগবান গীতায় বলছে তোমার মনটা আমাকে দাও, তবেই তো তোমার নাম শ্রবণে তুমি সার্থকতা খুঁজে পাবে। এই জগতে বাবা যদি ক্ষুধা পায় তাহলে আমরা কাকে ভালোবাসি? খাবারকে ভালোবাসি। আর খাবার যখন পেট ভরে যায়, পেট ভরলে মিষ্টান্ন একটু গোবর গোবর লাগে, বেশি পেট ভরে যায় তখন আর ওই খাবারটাও ভালো লাগে না। দেখুন পরিবর্তন। এই জগতের ভগবান বলছে তুমি আমাকে মন দাও, কিন্তু এই জগতের কতজনকে আমরা মন দিই, ভালোবাসি? ক্ষুধার সময় খাবারকে বেশি ভালোবাসি, যখন ক্ষুধা মিটে যায় তখন খাবার আর ভালো লাগে না, তখন আবার কি ভালোবাসি? একটু বিশ্রামকে ভালোবাসি না? বলে একটু ঘুমাতে পারতাম তখন একটু ভালো লাগতো। 2-3 ঘন্টা ঘুমানোর পর বলি না এখন আর ঘুমও ভালো লাগছে না, এখন কি করব? দেখুন ভালোবাসাটা পরিবর্তন, এই জগতের সমস্ত ভালোবাসা পরিবর্তন হয়ে যাচ্ছে। যে শিশুকে আপনি আজকে বুকে নিয়ে ঘুমাচ্ছেন, একটু বড় হলেই বলবেন খোকা তুমি ওই রুমে গিয়ে ঘুমাও। যে শিশুকে ছাড়া আপনার ঘুম হচ্ছে না, তাকে ছাড়াও বছরের পর বছর আপনার চলে যাবে। তার মানে কি? পরিবর্তন। এই জগতের সমস্ত ভালোবাসা পরিবর্তন। গাছে ফল হয় না, গাছে ফল হয়, পাখি আসে গান গুণগান করে আর ফল খায়। গাছে পাখি কতদিন আসে? যতদিন পর্যন্ত গাছে ফল থাকে। গাছে যতদিন ফল থাকে ততদিন পাখি এসে বসে গান করে ফল খায়। যেদিন ফল শেষ হয়ে যায় পাখি আর আসে না। ফুলের মধ্যে মধু থাকে, ভ্রমরা কি করেন? গুনগুনাগুন গান গাইয়া নীল ভ্রমরা মধু পান করেন। কতদিন পান করেন? যতদিন পর্যন্ত ফুলের মধ্যে মধু থাকে। যেদিন ফুলের মধু শেষ হয়ে যায় সেদিন ভ্রমরা আসে না, ফুলকে ভালোবাসে না। তাই বলেন এই জগতের সমস্ত ভালোবাসাই পরিবর্তন হয়ে যায়। স্বার্থ আছে, ভালোবাসা আছে, স্বার্থ শেষ, ভালোবাসা শেষ। আচ্ছা যদি ভগবানকে কেউ ভালোবাসে, আচ্ছা আজকে ভগবানের মন্দিরে গিয়ে পুজো দিয়েছেন মা, কালকে কি ভগবানকে পুজো দিবেন না? আজকে আমাকে একজনকে 5,000 টাকা ধার দিয়েছেন, যদি দিতে একটু দেরি হয়েছে কি ওকে আর জীবনে দিবেন? ওকে আর জীবনে ভালোবাসবেন? বলে ওকে আর ওর মুখই দর্শন করবো না। এই জগতে যতজনকেই ভালোবাসি না কেন মুহূর্তের মধ্যে ভালোবাসা পরিবর্তন হয়ে যায়, কিন্তু অনাদিরাদি গোবিন্দকে যদি একটিবার মন দিয়ে ভালোবাসা যায় বাবা, তাহলে সেই ভালোবাসা কোনোদিন আর পরিবর্তন হয় না। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি। এই জগতের ভালোবাসার পরিবর্তন আছে, কিন্তু গোবিন্দের সাথে যে আমাদের ভালোবাসা, ভগবানকে যদি কেউ একটিবার মন দিতে পারে, ভগবানকে যদি কেউ একটিবার ভালোবাসতে পারে, সেই ভালোবাসার কি পরিবর্তন আছে? কালকে পুজো দিয়েছি আজকে পুজো দিব না এমনটা হয়? কেউ বলে কি যে কালকে পুজো দিয়েছি আজকে দিব না? এমনটা কেউ বলে? কেউ বলবে না, কেননা তার সাথে আমাদের একটা জন্ম জন্মান্তরের সম্বন্ধ। তাই ভগবান বলছে কতজনকে তুমি ভালোবাসলে, সেই শুদ্ধ ভালোবাসাটা তুমি যদি আমাকে দিতে তাহলে তুমি আমাকে পেতে। বলে তুমি আমাকে ভালোবাসো, নমস্কার করো, নিশ্চয়ই তুমি আমাকে পাবে। যেমনি করে শ্রীমতী বৃন্দাবনে শ্রীমতী রাধারানী পেয়েছিলেন না, ভগবানকে সমস্ত জীবন ও জৈবন দেহ মন প্রাণ সমস্ত কিছু সমর্পণ করিয়া শ্রীমতী রাধারানী ভগবানকে ভালোবেসেছিলেন। আর বলেছিলেন বধূ তোমা ছাড়া আর জগতে মোর কেহ নাই, কিছু নাই গো,
আমারও পরানো যাহা চাই। তুমি ছাড়া কেহ নাই। সময় শর্ট হয়ে যাচ্ছে, মাত্র শুরু করলাম ভাগবতের কথা, এখনই বলে বিশ্রামে চলে যেতে। যে গোবিন্দকে যদি ভালোবাসা যায়, এই জগতে আমরা চাওয়া পাওয়ার বিনিময়ে ভগবানকে ভালোবাসি, কিন্তু বৃন্দাবনে শ্রীমতী রাধারানী কোনোদিন চাওয়া পাওয়ার বিনিময়ে ভালোবাসেনি ভগবানকে। ভগবানকে ভালোবেসেছিলেন চাওয়া পাওয়ার ঊর্ধ্বে গিয়ে। বল তোমার কাছে কিছু চাই না, তোমাকে শুধু ভালোবাসতে চাই, আমার মনটা তোমাকে যে দিতে চাই। তাই মন দিয়ে ভগবানকে ভালোবাসতে হবে। বাবা দেখবেন এই জগতে যে যাকে ভালোবাসে, যে যাকে মনটা দিয়েছে, সর্বদা তার কথাই না মনে পড়ে, মনে পড়ে না তার কথা? তদ্রূপ ভগবানকে যদি আমরা সত্যিকার অর্থে মনটা দিতে পারি, ভালোবাসতে পারি, আমাদেরও সদা সর্বদা গোবিন্দের নাম মনে আসবে। তাই শ্রীমতী রাধারানী বলছে, বধূ তোমাকে ভালোবেসেছি বলে আজকে আমার এত কষ্ট, এত দুঃখ। কি দুঃখের কথা বলবো, তোমাকে যেন শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে ভালোবেসে যেতে পারি। তাই জয় রাধে। করতাল বাজান তো দাদা একটু। মহাজন কি বলছেন? রাধারানী বলছেন সময় শেষ, তো একটু আত্মনিবেদনের মধ্যে দিয়ে বিশ্রামে যাই, তারপর আমরা একটু আনন্দ কীর্তন করবো, তারপরে প্রসাদের ব্যবস্থা আছে। বধূ কি আর বলিব আমি বা কি বলবো, সময় তো শেষ। রাধারানীও বলছে তোমাকে ভালোবেসেছি যেন আরো ভালোবাসতে পারি। আমাদেরও অঙ্গীকার থাকবে ভগবান তোমাকে যেন মনটা আমি দিতে পারি, তবেই তো কীর্তন শ্রবণ করা সার্থকতা আসবে। বধূ কি আর বলিব আমি, বধূ কি আর বলিব আমি, আমার জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। আমার জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। বধূ কি আর বলিব আমি, কি আর বলিব আমি, কি বলবো বধূ তোমার কথা। আমি তোমার চরণে আমারও পরাণ বাঁধিলাম প্রেমের ফাঁসি। আমি তোমার চরণে আমারও পরাণ বাঁধিলাম প্রেমের ফাঁসি। আমি সব সমর্পিয়া নিশ্চয় হইলাম দাসী, নিশ্চয় হইলাম দাসী। এ দেহ জন্মের মতো সপেজ দিলাম, জন্মের মতো দেহ জন্মের মতো সপেজ দিলাম, জন্মের বধূ তোমার রাঙা চরণে এ দেহ জন্মের মতো সপেজ দিলাম। বধূ তোমার রাঙা চরণে জন্মের মতো সপেজ দিলাম। বধূ কি আর বলিব আমি, কি আর বলিব আমি। কি বললে? তোমার চরণে শুধু এ জন্মে নয়, যেন মনটা জন্মে জন্মে সমর্পণ করতে পারি। আর কি বললে? আমার একুলে দুকুলে ধুকুলে গোকুলে আপন বলিব কারে। আমার একুলে দুকুলে ধুকুলে গোকুলে আপন বলিব কারে। রাধা বলে শুধাইতে নারে, রাধা বলে মনে শুধাইতে নারী, দাঁড়াবো কাহার ঠাই, দাঁড়াবো কাহার ঠাই।
ভবে তুমি ছাড়াই আমার আর কেহ নাই, তুমি ছাড়া ভবে তুমি ছাড়াই আমার আর কেহ নাই, তুমি ছাড়া একমাত্র গোবিন্দ তুমি বিনে জগতে আমার আর কেহ নাই, একমাত্র গোবিন্দ তুমি বিনে জগতে আমার আর কেহ নাই। বধূ কি আর বলিব আমি, কি বলবো সবাই নেই, কি আর বলিব আমি, কি আর বলিব আমি। রাধারানী বলছি বধূ আমি তোমার চরণ, আমি যেন জন্মে জন্মে তোমার চরণ পাই, কিন্তু রাধারানীর মতো কর্ম কি আমরা করতে পেরেছি যে গোবিন্দ চরণ জন্মে জন্মে পাবো? কিন্তু আমি আমার স্থান থেকে বাবা বলে যাই, আমি গোবিন্দ চরণ পাই বা না পাই, যেন ভক্তের চরণ পেতে পারি, ভক্তের চরণ যেন ভক্তের চরণ পেতে পারি, ভক্তের আমি গোবিন্দ চরণ পাইবা না পাই, যেন ভক্তের চরণ পেতে পারি, গোবিন্দ চরণ পাইবা না পাই, ভক্তের চরণ পেতে পারি। তোমরা দাও দাও ভক্ত চরণ ধুলি, দাও 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 ভক্ত চরণ ধুলি, দাও দাও এ ধুলি অঙ্গে মাখিয়া, এ ধুলি অঙ্গে মাখিয়া সঙ্গে রাখি, দাও দাও ভক্ত চরণ ধুলি, দাও দাও আমি ধুলি ছাড়া কিছু চাহি না, ধুলি আমার মানব জীবন, আমার মানব জীবন, আমার মানব জীবন বৃথায় গেল। তোমরা দাও দাও ভক্ত চরণ ধুলি, দাও দাও কি আর বলিব আমি, কি আর বলিব আমি, বধূ কি আর বলিব আমি, কি আর বলিব আমি। হে বৈষ্ণব